আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিশেষ কথা চিন্তা করে মনটা খুব ভারাক্রান্ত হলো। খুব অশ্রু সরুষ চোখে এবং মনে আল্লাহর কাছে দোয়া করলাম। সেটা হলো মজলুম সম্পর্কিত। আল্লাহ মজলুম কাকে বলে? অর্থাৎ যার যেটা অধিকার সেই অধিকারকে থেকে যদি কাউকে কেউ বঞ্চিত করে, তাইলে তার উপরে জুলুম করা হইল, এবং যার উপরে জুলুম করা হইল সে হয়ে যায় মজলুম। তো মজলুমের ব্যাপারে রসুল ইসলাম বলছেন যে তাদের দোয়া এবং আল্লাহর সাথে এর মধ্যে কোনো ব্যারিকেড থাকে না। আল্লাহ রসুল ইসলাম সতর্ক করেছেন যে মজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো, খবরদার মজলুম তোমার জন্য যদি ভালো দোয়া করে সেটা সবসময় প্রত্যাশা করো। আর আরেকটা ব্যাপার হলো যে আমি অনেকের মুখে শুনেছি যে তুমি মজলুম হও কিন্তু জালেম হও না। তো এই মজলুমের দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করেন। আরেকটা হলো তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন। একটা হলো যে প্রথম হলো মজলুমের দোয়া, দ্বিতীয় হলো যে ন্যায়পরায়ণ শাসকের দোয়া, আরেকজন হলো যে ইফতারির আগ মুহূর্তে বান্দা যে দোয়া করে সেই দোয়া, ন্যাক বান্দা এবং যার মধ্যে সততা নিষ্ঠতা আছে এবং যিনি হালাল রুজি দিয়ে ইফতার করেন এবং চলাফেরা করেন, তার এই ইফতার করার পূর্ব মুহূর্তে দোয়া আল্লাহ কবুল করেন। এখন বাংলাদেশের এই এক মুসলিমকে আজকে জুমার নামাজ পড়তে গিয়ে আমার মন খুব খারাপ হলো। অনেকক্ষণ পর্যন্ত আমি কান্নাকাটি করেছি যে এই মুসলিমের জন্য অনেক চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হইলাম। বাংলাদেশের সবচেয়ে মুসলিমের বিচার আল্লাহ সবসময় আগে মুসলিমের বিচার করবে। মুসলিম যে ধর্মের হোক, সে যদি আল্লাহর অবিশ্বাসীও হয় তবু মুসলিমের বিচার আল্লাহ করবেন, প্রথমে করবেন, তারপরে তার কুফুরি বিচার, শিরকির বিচার থেকে করবেন। বাংলাদেশে সবচেয়ে বড় মুসলিম আমি মনে করি যারা এই যে পতিতালয়ে থাকে এবং যারা দেহ বিক্রি করে এই চলাফেরা করে, তারা সবচেয়ে বড় মজলুম। এই মজলুম তারা এইভাবে নিজের ইচ্ছায় হয় নাই। কীরকম ধরনের মজলুম? অনেকের এতিম থাকে, তার বাবা মা থাকে না কিন্তু তার আত্মীয় স্বজন থাকে। অনেকের এতিমের স্বামী আছে, অনেকের এতিমের হয় ভাই ব্রাদার থাকে, অনেক এতিমের বাবা চাচা থাকে, খালু থাকে, খালা থাকে। কিন্তু এই যে এতিম, এই যে মজলুম যারা পতিতালয়ে থাকে, তারা বড় মজলুম। তাদের কোনো বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, স্বামী নাই, সন্তান নাই, এবং তাদের আশপাশে কেউ নেই। এরা সবচেয়ে বড় মজলুম এবং তারা নিজের ইচ্ছায় এই পথে আসে নাই। কেউ তাদেরকে চাকরির প্রলোভন দিয়ে নিয়ে আসছে, কেউ হয়তো বিয়ের প্রলোভন দিয়ে নিয়ে আসছে, এনে তাদেরকে এই 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 খারাপ কাজে তাদেরকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে এবং তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমাদের দিকে তো কেউ ফিরে তাকায় না। আমরা মুসলিম ছিলাম, এরা কী করছে? এরা নামাজ পড়েছে, হজ করেছে, জাকাত বিভিন্ন জনকে দিয়েছে, কিন্তু এরা রাষ্ট্র নিজেদেরকে ইসলামী আন্দোলন বিভিন্ন জিনিস করেছে। আল্লাহ আল্লাহ এরা আমাদের দিকে তাকায় নাই। আমরা বড় মজলুম ছিলাম, আমাদের আত্মীয় স্বজন ছিল না, আমাদের পাড়া প্রতিবেশী ভাই ব্রাদার শুভাকাঙ্ক্ষী কেউ ছিল না, আমাদের বাবা মা ছিল না, আমাদের ছেলে মেয়ে ছিল না, আমাদের স্বামী ছিল না। আমরা অন্ধকার গুহায় যে ঢুকেছি, সেই গুহা থেকে আর পরিত্রাণের কোনো উপায় নেই। আমরা তো স্বেচ্ছায় এখানে আসি নাই, আমাদের এর দিকে কেউ ফিরে তাকায় নাই। আল্লাহ বলবেন ফেরেশতা মালিককে, তোমার লোহাই নিয়ে এসো। আমাদেরকে বলবে তোমরা এদের দিকে কি ফিরে তাকাও না? আমরা তখন আর মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। বলবে যে না, আমরা তো তাকাই না, আমাদের এদের কথা কোনোদিনই চিন্তা করি নাই, এইভাবে চিন্তা করি নাই। আল্লাহ মালিক ফেরেশতাকে বলবে আমার পারসেপশন, তো তোমার লাঠি নিয়ে আসো। লাঠি গরম করে এদের মুখে আর পিছে মেরে তাদেরকে ধাক্কা দিয়ে দুজকে ফেলাও, কারণ তার বিচার আল্লাহ আগে করবে। সুতরাং আমি এবারে অনেক আশা করছিলাম একটা দল ক্ষমতায় গেলে তাদেরকে আমি আপিলও করেছিলাম যে আপনারা অন্তত এই যারা পতিতালয়ে আছে
এবং যারা এই ভিত্তিক করে বেলায় তাদেরকে একটু পুনর্বাসন করেন। আদারওয়াইজ আপনার নামাজ কবুল হবে না রে ভাই, আপনি যদি এইভাবে চেষ্টা না করেন। আপনার জাকাত, আপনার রোজা কোনো কিছুই কবুল হবে না। আপনার হজ করেন, বছর বছর হজ করেন, হবে না। এটা আমার পারসেপশন। আপনি বিভিন্ন জিনিস নিয়ে আলাপ করেন। আল্লাহ যেহেতু বলছে, আল্লাহ মজলুমের বিচার আগে করেন। আল্লাহ মজলুমের দোয়াকে আল্লাহ আকাশের সেই মেঘের উপরে রেখে দেন। সুতরাং এই মজলুমদেরকে কথা কোনোদিন চিন্তা করেন না। এখন যারা গভর্নমেন্ট সরকারে গেছেন, আল্লাহ তাদের মধ্যে আমার এই বাণী পৌঁছবে কিনা জানি না, তাদের মধ্যে যদি কেউ চেষ্টা করেন যে এদেরকে পুনর্বাসনের চেষ্টা করেন, এদেরকে প্রথমে এই কাজ থেকে বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে এদের যারা শিক্ষিত তাদেরকে চাকরির ব্যবস্থা করেন। যাদের যারা আছে, যারা বিবাহ উপযুক্ত, তারা দেখে সচ্ছল এবং ভালো মানুষদের বিয়ের ব্যবস্থা করান। পৃথিবীর অন্যান্য দেশে কি হয় না হয়, অমুসলিম দেশে, সেটাও আমরা চেষ্টা করব। যদি আমাদের শক্তি থাকে, আমরা আন্তর্জাতিকভাবে যদি শক্তিশালী হই, আমরা সেই ব্যাপারে চেষ্টা করব। কিন্তু আমাদের দেশে, আমার পাশে, আমি মুসলিম রাষ্ট্র, আমার দেশে মানুষ এই কাজ করে বেড়াবে, আর আপনি হজ করবেন, আপনি বড় বড় মাদ্রাসা করবেন, আবার ইমামতি করবেন, সব কিছুই করবেন, কিন্তু এই দিকে ফিরে তাকাবেন না, এই মজলুমের দিকে না তাকাবেন, আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে রক্ষা হবে না রে ভাই। তো আমি এবার অনেক আশা করেছিলাম যে একটা দল যদি এভাবে ক্ষমতায় যায়, তারা মজলুমের ব্যাপারে চিন্তা করবে। তাদের কাছে এই নিয়েতেই ভোট দিয়েছিলাম এবং ভোটে বিভিন্ন জায়গায় প্রচার করেছিলাম যে এরা অন্তত গেলে আমি আল্লাহ আমার দায়িত্ব পালন করলাম। আল্লাহ আমি চেষ্টা করেছি, তাদের দিয়ে আশা করেছি, তারা করে নাই। এটা দায়িত্ব তাদের। আপনারাও এভাবে চেষ্টা করেন। যে যেখান থেকেই থাকেন, আপনি আপনার ওয়াইফের দিকে তাকান, আপনার ছেলে মেয়েদের দিকে তাকান, আপনার বাচ্চার দিকে তাকান। আল্লাহ তো আপনাকে ওই অবস্থার মধ্যে রাখতে পারতো, আপনি ওই অবস্থায় থাকতে পারতেন, আপনার মেয়ে ওই অবস্থায় থাকতে পারতো। তাইলে আপনি ওই জায়গায় গিয়ে আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি ওখানে থাকতেন তাহলে আপনি কি চিন্তা করতেন, কি আশা করতেন মানুষের কাছে। সুতরাং আমরা আল্লাহর এই ক্রোধ থেকে বাঁচার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। এটা রাষ্ট্রীয়ভাবে ছাড়া হবে না রে ভাই। ব্যক্তিগতভাবে আমরা বিভিন্ন জায়গায় সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, কিন্তু এই কাজ রাষ্ট্রীয়ভাবে ছাড়া হবে না। সুতরাং আমাদের প্রতি আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সব ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আকুল আবেদন থাকলো, যারা ক্ষমতায় আছেন, বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আছেন, কেউ এমপি আছেন, কেউ সচিবালয়ে আছেন, কেউ পুলিশে আছেন, কেউ আর্মিতে আছেন, কেউ প্রধানমন্ত্রী আছেন, কেউ মন্ত্রী আছেন, সবাই চিন্তা করবেন। কারণ যেদিন দুজকের কিনারে দুজকীদের দাঁড় করা হবে, তখন তারা বলবে, হায় আমরা যদি দুনিয়ায় আবার ফিরিয়া যাইতে পারিতাম, এবং আমরা যদি ইমানদার লোকদের মধ্যে সামিল হইতে পারিতাম, এবং আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার না করিতাম। এই যে আয়াত, কোরআনের আয়াত, সূরা আনাম 37 নম্বরের আয়াত, আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। তো তখন আফসোস করে লাভ হবে না। সময় থাকতে সব কিছু বুঝার আমরা যেন তৌফিক দেয়, আমরা যেন চিন্তা করি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন এই জুলুম, এই মজলুমদেরকে আল্লাহ চিন্তা করি। দুনিয়া অনেক ধরনের মজলুম আছে, কেউ না খেয়ে থাকে, অসুখে কাতরায়, কিন্তু এদের মতো বড় মজলুম আর নাই রে ভাই দুনিয়াতে। যারা ইজ্জত বিক্রি করে টাকা খায়, ভাত খায়, যারা ইজ্জত বিক্রি করে চলাফেরা করে, তাদের মতো আল্লাহর দুনিয়াতে মজলুম আর কেউ হইতে পারে না। সুতরাং এই মজলুমদের ব্যাপারে আমরা যেন সাবধান হই, তাদেরকে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে যেন আমরা এই মজলুমদের পাশে দাঁড়াই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।